স্ত্রীকে ভালোবাসার ভিতরে আল্লাহ তাআলা স্বামীর জন্য যে পরিমাণ নেয়ামত রেখেছেন, লাভ রেখেছেন, সওয়াব রেখেছেন, বেনিফিট রেখেছেন, একজন হাসব্যান্ড যদি এটা রিয়ালাইজ করতে পারত, অনুধাবন করতে পারত, ন্যূনতম ফিলিংস যদি তার ভেতরে কাজ করত, একজন স্বামী কখনো তার স্ত্রীকে মন থেকে ভালো না বেসে থাকতে পারত না। দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। এবং আমি সত্য কথা বলতে চাই, আই এম বিং ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। আপনি যদি আমাকে স্বামী হিসেবে নাম্বার দেন, আমি হয়তোবা ১০০ তে ৫০ নাম্বার পাবো কিনা দ্যাটস ডাউটেবল। এবং আমরা সবাই যারা পুরুষ আছি, আমরা মুখের বলিতে সেরা, কিন্তু কাজের বেলায় আমরা জিরো। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। যে কোনো হুজুর হতে পারে, যে কোনো আলেম হতে পারে, যে কেউ হতে পারে। আমাদের পুরুষদের ন্যাচারটা হচ্ছে, আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমাদের রিয়েলিটিটা হচ্ছে, আমরা আমাদের পুরুষদের পাওয়ার আগে মূল্য থাকে একরকম, পাওয়ার পরে মূল্য হয়ে যায় আর এক রকম। পুরুষের কাছে না পাওয়া জিনিসের মূল্য অনেক বেশি, আর পাওয়া জিনিসের মূল্য ২ পয়সা নাই। আপনি দেখবেন বেশিরভাগ পুরুষ যারা বউকে দেখে পরকিয়া করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওর বউয়ের চাইতে ওই মেয়েটা কম সুন্দরী। মানে যার সঙ্গে পরকিয়া করে তার চেহারা ওর বউয়ের সঙ্গে যদি তুলনা করা হয়, ১০০ তে ৪০ও আসবে না। কিন্তু ওই পুরুষটা বউকে বাদ দিয়ে ওই জায়গায় আসতো, কারণ ওইটা সে পায় নাই, বউকে সে পাইছে। পুরুষের কাছে পাওয়া জিনিসের চাইতে না পাওয়া জিনিসের মূল্য সবচেয়ে বেশি। পুরুষ পাওয়ার আগে খুব মূল্য দেয়, আর পেয়ে গেলে সস্তা হয়ে যায়। এটা হচ্ছে পুরুষের চিরচেনা একটা নেচার, ওয়েদার ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, দিস ডাজন্ট ম্যাটার। রিয়েলিটি ইজ রিয়েলিটি। তো আমি যেটা বলতে চাই, আমি এই বিষয়ে কথা বলতেছি জাস্ট বিকজ আই উড লাইক টু মোটিভেট এভরিবডি টু লাভ দেয়ার ওয়াইফস। আমি চাই আমি সহ আমরা সবাই যেন ওয়াইফের প্রতি কেয়ারিং হতে পারি, লাভিং হতে পারি, ভালোবাসার জন্য যে বিহেভ করা দরকার বিহেভটা করতে পারি। আই এম জাস্ট ট্রাইং টু মোটিভেট এভরিবডি। ইটস নট লাইক যে আমি খুব সেরা হয়ে গেছি, আমি খুব ভালো হয়ে গেছি, না, ব্যাপারটা এরকম নয়। বরং আমিও শুধরাতে চাই, সবাইকে শুধরাবার জন্য ছোট্ট একটা ট্রাই করতে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একজন হাজব্যান্ড যখন তার ওয়াইফকে ভালোবাসে, হাজব্যান্ডের সবচেয়ে বড় লাভ হচ্ছে আল্লাহ তাকে মনের ভেতরে একটা শান্তি দান করে, একটা মানসিক প্রশান্তি দান করে। স্বামীটা স্থির থাকতে পারে, কাজে মনোযোগী হতে পারে। একবার ভাবেন যে আপনার একজন ওয়াইফ আছে, ভালো হোক খারাপ হোক হোয়াট এভার, আমি সেটার দিকে যাব না। আপনি আপনার ওয়াইফের সঙ্গে অলওয়েজ মুচকি হাসি দিয়ে কথা বলছেন, ইউ আর ভেরি কুল, কাম অ্যান্ড ডাউন। আপনি স্থির আছেন, মুচকি হাসি দিচ্ছেন, ন্যাচারালি কথা বলছেন, মনে যা আছে আছে, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আপনি যখন মুচকি হাসি দিয়ে কথা বলছেন, সিম্পল আছেন, নর্মাল আছেন, ভালোবাসার ব্যবহারের সাথে আছেন, দেখবেন আল্লাহ আপনাকে এমন একটা শান্তি দিবে, আপনার জীবনে অস্থিরতা বলতে আর কিছুই থাকবে না। পড়েন সুবহানাল্লাহ। এটাই হাদিস, বান্দা যখন আরেক বান্দার সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ তার মনটাকে শান্ত করে দেয়, স্থির করে দেয়, আল্লাহ তাকে মানসিক একটা শান্তি দান করে। এজন্য যারা দেখবেন ওয়াইফের সঙ্গে সুন্দর ব্যবহার করে, এরা অলওয়েজ স্থির থাকে, কাম, কুল ডাউন, অশান্ত নয়, অস্থির নয়, পাগল টাইপের নয়। দেখবেন ওর ভেতরে একটা শান্ত মেজাজ আছে। আর যেই বেটা খিটখিটা, খাইস্টার খাইস্টা, মানে এমনও স্বামী আছে, ও জীবনে ওর বউকে মধ্যে আই লাভ ইউ বলছে কিনা সন্দেহ আছে, জীবনেও কয় নাই। আবার যখন বলবে যে এই তোর বউরে তুই আই লাভ ইউ জীবনে বলিস না কেন, এটা আমার বউ, তো কিসের আই লাভ ইউ রে, কিসের আই লাভ ইউ। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, তার কাছে তার বউটা হচ্ছে এমন যেন সে রাস্তার মেয়ে, তারা এসে কাজ করার জন্য তুলে নিয়ে আসে, জীবনেও কোনোদিন বলবে না, ভালোবাসি বলবেই না। এর কারণটা হচ্ছে ওর ভিতরে ওই অ্যাটিটিউডটা নাই, ওই বিহেভিয়ারটা নাই, ওই ব্যবহারটা যে করতে হয় সে জানেই না। অথচ যে এই ব্যবহারটা করতে পারে, আপনি যদি আপনার ওয়াইফকে বলেন যে আমি তোমাকে ভালোবাসি, এই কথার মধ্যেও আল্লাহ আপনার আমলনামায় সাদকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। অতএব ১ নাম্বার লাভ হচ্ছে ওয়াইফের সঙ্গে যদি ভালো ব্যবহার আমরা সবাই করতে পারি, আমাদের মনে আল্লাহ একটা শান্তি দিবেন। এই শান্তি আমরা সবাই চাই নাকি চাই না? ২ নাম্বার, যদি কোনো হাসব্যান্ড তার ওয়াইফের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এটাকে ইবাদত হিসেবে অ্যাকসেপ্ট করে। ইবাদত। যেমন আপনি ১০ টাকা দান করলেন, এইটা একটা ইবাদত। আপনি আপনার ওয়াইফের সঙ্গে সুন্দর করে কথা বললেন, এটাও একটা ইবাদত। আপনি আপনার ওয়াইফকে বললেন, "কি রান্না হয়েছে গো? কি রান্না করবা আজকে?" এই যে টোন, এই যে টোনটা আমি ইউজ করলাম, "কি রান্না হয়েছে গো?" এই যে গোটা, এটা কিন্তু ভালোবাসার টান, একটা মায়ার টান।
তো এইটা শুনলে ওয়াইফ কিন্তু নারাজ না, রাজি হয়, খুশি হয়। তো এটার মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার আমলনামায় সাদকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অফি বুদঈ আহাদিকুম সাদাকা। আপনার বউয়ের সঙ্গে যে আপনি কথা বলেন, মজা করেন, ঘুরতে যান, এই যে আপনার হালাল সম্পর্ক, ইভেন আপনি যদি আপনার ওয়াইফের হাতে হাত রাখেন, আল্লাহ আপনাদের ২ জনের হাতের সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। অতএব প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যায়। আপনি যদি আপনার ওয়াইফের জন্য মনে করেন বাজার থেকে ১ কেজি মরিচ নিয়ে আসছেন ভালোবেসে, দায়িত্বের সাথে। এই যে মরিচ নিয়ে আসলেন, এই মরিচ কেনার মধ্যেও আল্লাহ আপনাকে সাদকার সওয়াব দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার ওয়াইফের জন্য আপনার প্রত্যেকটা কাজ সওয়াবে পরিণত হবে। ইবাদত হিসাবে এটা অ্যাক্ট করবে। এজন্য আমাদের উচিত অ্যাজ মাচ এজ উই ক্যান। দেখেন ভাই, আমি জানি আমার ওয়াজটা সব জায়গায় কাজে দিবে না। অনেকে বলবে, হুজুর আমার বউ যে পরিমাণ শয়তান নেই, কুটনি, দাজ্জাল নেই, এরা তো জীবনে আমার ভালোবাসা সম্ভব না। আমার কথা ভাই, যদিও বা আপনি তাকে তালাক দিবেন বা থাকবেন না, হোয়াট এভার ইউর ইন্টেনশন ইজ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আছেন ভালোবেসে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আছেন, মনে করেন কালকে ডিভোর্স হয়ে যাবে, কথাটা বোঝার ট্রাই করেন। আজকেও উচিত ভালো বিহেভ করা, আজকেও উচিত ভালো করে কথা বলা, বিকজ স্টিল শি ইজ ইউর ওয়াইফ, রাইট? এখনও সে কিন্তু আপনার বউ আছে, তালাক কিন্তু হয় নাই। সো আপনাকে বুঝতে হবে এটা আপনার জন্য ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ভালোভাবে কথা বলবে, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ২ নাম্বার লাভ হচ্ছে আপনার ভালো ব্যবহার একটা ইবাদত হিসেবে আল্লাহর কাছে পৌঁছে যায়। ৩ নাম্বার লাভ, স্বামী যখন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল স্বামীর রিজিকে বরকত দান করে। কি অসাধারণ কথা! রিজিকে বরকত চলে আসে, ঘরটা বরকত দিয়ে ভরপুর হয়ে যায়। আর স্বামী যখন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ঘর থেকে বরকত উঠিয়ে নেয়। রিজিকে বরকত থাকে না, কামাই অনেক হয় কিন্তু রিজিকে বরকত থাকে না। আল্লাহ বরকতটাকে উঠিয়ে নেয়, বরকতটাকে দূর করে দেয়। কিন্তু স্বামী যখন ভালো ব্যবহার করে, মুচকি হাসি দিয়ে কথা বলে, স্ত্রী খুশি থাকে, বাচ্চারা খুশি থাকে, স্বামীর মন শান্ত থাকে, ওই ঘরে আল্লাহ রিজিক দিয়ে পরিপূর্ণ ভরপুর করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। ৪ নাম্বার লাভ, আপনি যদি ভালো ব্যবহার করেন, আপনার বিপদের দিনের সাথী আপনার বউ হবে। আপনি যদি আপনার বউয়ের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহারটা করেন, আপনার শেষ বয়সের সবচেয়ে বড় শক্তির জায়গা আপনার বউটা হবে। শেষ বয়সে গিয়ে দেখবেন পুরুষের পাশে ছেলেও নেই, মেয়েও নেই। ছেলে বিয়ে করে সেটেলড ভিন্ন জায়গায়, চাকরি নিয়ে ব্যস্ত আছে, ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। মেয়েটা বিয়ে করে সেটেল, তার জামাইয়ের বাড়িতে আছে। পুরুষের পাশে শেষ পর্যন্ত তার বউটাই থাকে। এটা পুরুষটা বোঝে না। এখন যদি আপনি ওয়াইফের সঙ্গে সারাটা জীবন খারাপ ব্যবহার করেন, এমনও হতে পারে শেষ বয়সে গিয়ে আপনার ওয়াইফ আপনার হাত ছেড়ে দিবে। আর যদি হাত ধরেও রাখে, সেই পরিমাণ যত্ন করবে না যেটা আপনি ডিজার্ভ করেন। কথা কিন্তু খুবই গভীর, এটা আপনাকে বুঝতে হবে। কারণ বোঝার চেষ্টা করেন, আমার বয়স মনে করেন ৩০, কথাটা একটু বুঝবেন। আমি বিয়ে করলাম এমন একজন মেয়েকে যার বয়স সিম্পলি যেটা আমাদের সমাজে হয় ১৮, ১৯, ২০। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর বয়সে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। স্বামী যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হয়ে ওঠে স্ত্রীর খেদমত। কারণ তার ভিতরে এখনও সেই স্ট্রংনেস বা পাওয়ারটা আছে, সে যাতে তার স্বামীর খেদমত করতে পারে, তার ভিতরে সেই শক্তিটা আছে। কিন্তু স্ত্রী যখন খেদমত করতে চায় এই অপারগ মানুষটাকে, এই বৃদ্ধ মানুষটাকে, ওর ভিতরে একটা কাজ করে, যে মানুষটা আমাকে সারা জীবন কষ্ট দিয়েছে, সারাটা জীবন আমাকে অবহেলা করেছে। তখন স্ত্রী চাইলেও কিন্তু তার স্বামীর খেদমতটা মন থেকে করতে পারে না। এজন্য যদি আপনি চান আপনার স্ত্রী আপনাকে আজীবন ভালোবাসুক, আপনার জন্য সাহারা হয়ে কাজ করুক, আপনার ভরসার জায়গা হোক, আপনার বিশ্বাসের জায়গা হোক, আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে মন দিয়ে খেদমত করবে, অবশ্যই আপনার উচিত যৌবন বয়সে স্ত্রীর সাথে পরিপূর্ণ ভালো ব্যবহার করা। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবচেয়ে বড় লাভটা হচ্ছে স্বামী স্ত্রী যখন একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করে, স্পেশালি হাজব্যান্ড যখন ওয়াইফের সঙ্গে ভালো বিহেভ করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই সংসারে নেককার দিনদার সন্তান দান করে, ভালো সন্তান দান করে, চরিত্রবান সন্তান দান করে। আর যখন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হয় না, খারাপ হয়, ওই ঘরে নেককার সন্তান আসে না।
আর যদি ভালো সন্তান এসেও থাকে আব্বার ব্যবহারের জন্য, মায়ের অবস্থানের জন্য, পারিবারিক ভাঙ্গনের জন্য একটা ভালো সন্তানও একটা পর্যায়ে গিয়ে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন আপনারা? বাস্তব কথা বললাম একেবারে। হাজারো সন্তান নষ্ট হয়ে যায় একমাত্র বাপের জন্য, মায়ের জন্য। আশ্চর্য একটা ব্যাপার-স্যাপার। ওই সন্তানটার দোষ কোথায়? একজন মা যদি চরিত্রহীন হয়, ওর দায়টা পুরো ১৪ গোষ্ঠীর উপরে যায়। এটা আপনারা বোঝেন কখনো? ভেবে দেখেছেন কখনো? স্বামীটাও বেচারা হতাশ হয়ে যায়। তালাক দেওয়ার পরে নিজের কষ্ট হয়। এই যে সন্তানটা হইছে, এই সন্তানটা আজীবন কষ্ট পায়। কারণ কি? ওর মা নষ্ট অথবা তার বাবা নষ্ট। কই যাবে সে? তার দোষ কি? সে তো নিষ্পাপ। সে তো নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের উচিত যদি আমরা নেককার দিনদার সন্তান চাই, পরিবারে বরকত চাই, স্বামী স্ত্রী ভালোবাসা চাই, যদি আমরা ইবাদত করতে চাই, যদি আমরা মনের প্রশান্তি খুঁজে পেতে চাই, আজ থেকে আমরা উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল টু লাভ আওয়ার ওয়াইফস। আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের ওয়াইফকে পরিপূর্ণ দিল থেকে, মন থেকে ভালোবাসতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। পড়েন সবাই আমিন।